দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশ ও ভারত দুটোই উন্নয়নশীল দেশ। কে কার থেকে কোন বিষয়ে এগিয়ে তা নিয়েই আজকের এপিসোডটি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে স্কুল ও মাদ্রাসা মোট 1,18,891টি আছে। তার মধ্যে প্রায় 69,000-এর বেশি স্কুল হলো সরকারি, আর বাকিগুলো হলো বেসরকারি। 53টি সরকারি বিশ্ববিদ্যালয় ও 160টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। অন্যদিকে ভারতে 10,22,386টি সরকারি স্কুল ও মাদ্রাসা এবং প্রায় 3,35,844টি বেসরকারি স্কুল আছে। তাছাড়া 1,113টি সরকারি বিশ্ববিদ্যালয় ও 455টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এর সাথে সাথে প্রায় 13টি মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে। বাংলাদেশে মোট 5,816টি হাসপাতাল রয়েছে, তার মধ্যে প্রায় 260টি সরকারি। বর্তমানে বাংলাদেশে সরাসরি সরকার দ্বারা পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা প্রায় 37টি। অন্যদিকে ভারতে প্রায় 69,000 হাসপাতাল রয়েছে, তার মধ্যে প্রায় 26,000টি সরকারি হাসপাতাল। ভারতে 543টি মেডিকেল কলেজ, 64টি পিজি এবং 25টি এইমস রয়েছে, অর্থাৎ বলা যায় ভারতে মোট 632টি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশের আয়তন হল 1,48,460 স্কোয়ার কিলোমিটার, যা পৃথিবীর সব দেশের মধ্যে 92তম। অন্যদিকে ভারতের আয়তন হল 32,87,263 স্কোয়ার কিলোমিটার, যা পৃথিবীর সব দেশের মধ্যে 7ম স্থানে রয়েছে। বাংলাদেশের জনসংখ্যা মোটামুটি 17,20,00,000, যা পৃথিবীর মধ্যে 8ম স্থানে রয়েছে। অন্যদিকে ভারতের জনসংখ্যা প্রায় 143 কোটি। সেই অনুযায়ী চীনকে টেক্কা দিয়ে পৃথিবীর মধ্যে 1ম স্থানে রয়েছে ভারতবর্ষ। বাংলাদেশের জিডিপি হল 455.166 বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর সব দেশের মধ্যে 34তম। অন্যদিকে ভারতের জিডিপি হল 3.937 ট্রিলিয়ন মার্কিন ডলার, প্রায় 4 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর মধ্যে 5ম স্থানে রয়েছে। বাংলাদেশের প্রতিটি মানুষের গড় আয় হল 2,650 মার্কিন ডলার, যা পৃথিবীর সব দেশের মধ্যে 137তম। অন্যদিকে ভারতের প্রতিটি মানুষের গড় আয় হল 2,731 মার্কিন ডলার, যা পৃথিবীর মধ্যে 136তম স্থানে রয়েছে। সেই হিসেবে বাংলাদেশ ভারতের থেকে খুব বেশি পিছিয়ে নেই। তবে জীবনযাপনের জন্য খরচের দিক থেকে বাংলাদেশের স্কোর হলো 56 ও ভারতের স্কোর হলো 49। 1 মার্কিন ডলারের সমান বাংলাদেশের 117 টাকা 20 পয়সা। অন্যদিকে ভারতীয় 83 রুপি 48 পয়সা 1 মার্কিন ডলারের সমান। তাই ভারতীয় রুপি বাংলাদেশি টাকার থেকে বেশি শক্তিশালী, অর্থাৎ ভারতের 100 রুপি বাংলাদেশি প্রায় 140 টাকা। আপনারা বুঝতেই পারছেন, তাহলে বাংলাদেশের টাকা ভারতের টাকার থেকে কিছুটা কম শক্তিশালী। বাংলাদেশের বর্তমান মোট রাস্তার দৈর্ঘ্য হল 3,69,105 কিলোমিটার, যার মধ্যে 1,40,700 কিলোমিটার পাকা। সারা বাংলাদেশ জুড়ে ন্যাশনাল হাইওয়ের মোট দৈর্ঘ্য হল 3,791 কিলোমিটার, যার মধ্যে আছে প্রায় 73টি ন্যাশনাল হাইওয়ে, যা পৃথিবীর মধ্যে 23তম। অন্যদিকে ভারতে মোট রাস্তার পরিমাণ প্রায় 66 লক্ষ কিলোমিটার, যার বেশিরভাগই পাকা। তার মধ্যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে 1,50,000 কিলোমিটারের বেশি, আর ন্যাশনাল হাইওয়ের সংখ্যা হল 599টি। তাই ভারতের সড়ক ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক ব্যবস্থা। বাংলাদেশে রেলপথ রয়েছে প্রায় 3,600 কিলোমিটার ও স্টেশন সংখ্যা হল 498টি। বাংলাদেশে মোটামুটি 400টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। অন্যদিকে ভারতের রেলপথের দৈর্ঘ্য 68,426 কিলোমিটারেরও বেশি, যার মধ্যে প্রায় 63,556 কিলোমিটার বৈদ্যুতিক লাইন, অর্থাৎ এই পরিমাণ লাইনে ট্রেনগুলো কারেন্টের সাহায্যে চলে। এর পাশাপাশি সারা ভারতবর্ষে 7,321টি রেল স্টেশন রয়েছে। ভারতে মোট যাত্রীবাহী রেল রয়েছে প্রায় 14,000টি, আর মালগাড়ি অর্থাৎ পণ্যবাহী রেল প্রায় 8,500টি রয়েছে। তার পাশাপাশি 34টি উচ্চগতি সম্পন্ন বন্দে ভারত ট্রেনও রয়েছে। তাই রেল ব্যবস্থার দিক থেকেও ভারতবর্ষ কিছুটা এগিয়ে। বাংলাদেশে মোট বিমানবন্দরের সংখ্যা 9টি, যার মধ্যে 6টি দেশের মধ্যে যাতায়াতের জন্য ও 3টি আন্তর্জাতিক বিমানবন্দর। তাছাড়া আরও 4টি জরুরিকালীন বিমানবন্দর রয়েছে। অন্যদিকে ভারতে মোট বিমানবন্দরের সংখ্যা হল 137টি, যার মধ্যে 103টি দেশের মধ্যে যাতায়াতের জন্য ও 24টি আন্তর্জাতিক বিমানবন্দর। তাছাড়া আরও 10টি কাস্টম বিমানবন্দর আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে তুলনা করা মোটামুটি এতটুকুই থাক। এর পরের দিন অন্য একটি ভিডিওতে বাংলাদেশ ও ভারতের সামরিক শক্তি নিয়ে তুলনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।